হলুদ কয় হলুদ হলুদ দে হলুদ দে হলুদ হলুদ কি করছেন আপনি? এটা কোথাকার পুজো এবং কত বছর ধরে হয়ে আসছে? তো আমরা জন্ম থেকেই দেখছি যে পুজোটা মা ঝঙ্কেশ্বরী হয়ে আসছে, ঠিক আছে, দীর্ঘদিনের পুজো। আমরা দিনই তো আমাদের গ্রামের ব্রাহ্মণরা বলল সমস্ত বিষয়ই, ঠিক আছে। আমাদের পলসনা গ্রামের বাদেও 4টি গ্রামে জীবন্ত ঝাংলাই দেখা যায়, আর বাকি 3টে গ্রামে জীবন্ত দেখা যায় না, কিন্তু তাদের পূজিত হয়, ঠিক আছে। আর আমাদের বিশেষ বৈচিত্র্য হচ্ছে আমাদের এই 4খানা গাঁয়ের মধ্যে আমাদের পলসনাতেই শুধু জ্যান্ত ঝাংলাইয়ের পুজোটা হয়। এটা আর কোথাও আপনি দেখতে পাবেন না বা পাওয়া যাবে না। এই যে জ্যান্ত ঝাংলাই নিয়ে আপনারা পুজো করলেন, এখন এই আধুনিক যুগেও কোন বিশ্বাস থেকে এই পুজোটা করছেন আমরা? এটা মায়ের বিশ্বাস। আমাদের এখানে মানে মানে জাত সাবের দংশন নেই বলেই চলে। মা দেখলে মানে এরিয়া ঢুকতে দেয় না, বা ও নিজ সীমানার মধ্যেই বিরাজ করেন, এবং এখনও কামড়ালে এখনও সেই মৃত্তিকা ঝাংলাই পুকুরের ডুব দিয়ে মৃত্তিকা লাগিয়ে এখনও সেইভাবেই ভালো হচ্ছে। এই তো পাশের গ্রামে দিন 3 আগে কামড়িয়েছে, তা সে তো এখনও সেই একইভাবে সুস্থই আছে, সবই আছে, ঠিকই আছে। দেবী ঝঙ্কেশ্বরী আমাদের এই পলসনা গ্রামে, এই পুজো শুধু পলসনা গ্রামে হচ্ছে না, পলসনা, মুসুরি, ছোটো বজলা, বড় বজলা, এই 4খানা গ্রামে জীবন্ত সর্বরূপী মূর্তিতে পূজিত হয়। তারপরে আরও যে সমস্ত গ্রাম 3খানা আছে, শিকোত্তর, ময়দান আর নিগন, এখানে পুজো হয়। এখানে কিন্তু আমাদের জীবন্ত মূর্তি দেখা যায় না। এই ঠাকুরের একটা বিশেষ মাহাত্ম্য আছে। তবে এর আবির্ভাব এই 909 বঙ্গাব্দে প্রথম উপনীত হন খুনগড় ডাঙা, আমাদের গ্রামের পূর্ব দিকে খুনগড় ড্যামে হয়। তিনি স্বর্ণাদেশ দেন পাশের গ্রামে মুসুরিতে মুরারি মোহন চক্রবর্তী, তিনি স্বর্ণাদিষ্ট হন। আমি এখানে কৃষ্ণা পুঁথিপদে, এই আষাঢ় মাসে কৃষ্ণা পুঁথিপদে তিনি আবির্ভূত হন, সেই থেকে কৃষ্ণা পুঁথিপদে পূজিত হচ্ছেন। তা দেবী ঝঙ্কেশ্বরী এর মাহাত্ম্য অপরিসীম। এখানে কোনো অভাব অভিযোগ আমাদের নাই, এখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে না। সুস্থভাবে আমাদের মানসিকতা নিয়ে আমরা ঝঙ্কেশ্বরী পুজো করে থাকি, এইটুকু। এর কোনো বিষ নাই, নির্বিষ অবস্থায় নিয়ে থাকেন। এর প্রথম কথা হচ্ছে, কেউ কেউ বলেন কালিয়াদহে কাল নাগিনী আমাদের ঝঙ্কেশ্বরী, আবার কেউ বলছেন বেহুলা লকিন্দরে যিনি লকিন্দরকে যে দংশন করেছিল সেই কাল নাগিনী আমাদের ঝঙ্কেশ্বরী। এর মধ্যে ঠিক ইতিহাস আমরা ঠিক পাই না। তারা চাটা করে